আপনি জানায়া দেন এদের জন্য আল্লাহ দরদি হয়ে যান। এই আয়াত যখন ওনার চোখের সামনে ভাসলো, উনি মনে করলেন আমার সম্মান যদি হারায়াও যায়, আমি ওই কাতারের পিছনে দাঁড়ানো তো পারবো। আমি আল্লাহ যদি দরদি হন, আমার সম্মান কুরবানি দিয়া হলেও এদের খাবারের ব্যবস্থা করব। আমার সম্মান গেলে যাবে, তবু ওই কুরবানিওয়ালাদের দলের কাতারে আমি নামটা লেখাবো। উনি সামনের দিকে যখন হিম্মতের সাথে অগ্রসর হচ্ছেন, এমনি এই লাগেজওয়ালায় মনে মনে ভাবেন একজন বয়স্ক মানুষ, আমার চাইতে বয়স্ক, দুইটা লাগেজ এত দূর কেমনে নিয়ে যাচ্ছেন। উনি যখন তার মাথার দিকে তাকাইলেন, আশ্চর্য হয়ে গেছেন। এই মালিক আজীব হয়ে তাকায় রইছেন। এই লাগেজগুলো ওনার মাথায় নাই, আধ হাত উপর দিয়ে শূন্য বাইসা বাইসা যায়, আধ হাত উপর দিয়ে আল্লাহর রহমত জারি হয়ে গেছে। আল্লাহ যে দরদি হয়ে যান, কুরবানিওয়ালা কোরআনের হেফাজতকারীরা আল্লাহকে যখন সন্তুষ্ট করে ফেলে, তখন আল্লাহ এইভাবে তার কুরবানি যেই পরিমাণ আল্লাহর মেহেরবানিও দেন সেই পরিমাণ। জড়ায় দর্শন দৌড়ায়। আপনি কি মানুষ নাকি জিন আগে পরিচয় দেন। শূন্য বেসে যাচ্ছে, বিষয়টা বুঝলাম না। আপনার পরিচয় দেন, আপনার নাম কি? এমনি কাসিম নানতুবির চোখের পানি এসে গেছে। উনি কান্দেন আর বলেন আল্লাহ, নামটাও বুঝি প্রকাশ হয়ে গেল। লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এমন কোন নবী নাই যেই নবীর বিরোধী শয়তান ছিল না, যেই নবীওয়ালা দ্বীনের ইলমের আসমানি ইলমের বিরোধিতা শয়তান করত না। মানুষ শয়তানও ছিল, জিন শয়তানও ছিল। লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, জিন এবং ইনসান থেকে প্রত্যেক নবীকেই বাধা দেওয়া হতো, নবীওয়ালা কাজে বাধা দেওয়া হতো। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, চটকদার কথার মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে সরায়া রাখত। পূর্বের যুগে মানুষ বলতো কি, মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মদ যা পড়ে ওইটার মধ্যে জাদু মিশাইল থাকে। মুহাম্মদ জাদুকর, পাগল, অমুক তমুক বলতো। আর এই যুগের কোরআন বিরোধীরা, মুহাম্মাদের দলের লোক, কোরআনের পক্ষের লোকদেরকে বিভিন্ন গালি দেয়, বিভিন্নভাবে মূর্খ বলে যে আলেম হইব, সরকারি চাকরি পাইতো না, বাদ পাইতো না। কোরআনওয়ালাদেরকে আল্লাহ যেই রিজিক বাজেট করেন, কোরআনওয়ালাদের জন্য যেই বাজেট করেন, এই বাজেটে দুনিয়া চলে। পানি নির্বাহ, পানি চলাচলের জন্য ড্রেন, পাইপ এগুলো আছে না নাই? নির্দিষ্ট জায়গা দিয়েই তো পানি প্রবাহমান। হয়তো নদী দিয়ে চলবে, ড্রেন দিয়ে চলবে, পাইপ দিয়ে চলবে। আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য এরকম একটা মাধ্যম লাগে। এই যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের মাধ্যম হলো কোরআনুল কারীম। কোরআনের মাধ্যমেই রহমত চলবে। যেখানে কোরআন থাকবে সেখানে রহমত। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা একটা শাখা, এর ভিত্তি হলো দারুল উলুম দেওবন্দ। আমাদের আকাবিরিন কেরাম এই কোরআনের হেফাজত করার জন্য বহুত বড় বড় কুরবানি করে গেছেন, ত্যাগ দিয়ে গেছেন। মহান মাওলাই কারীমের ঘোষণাটা কত সুন্দর। আল্লাহ বলেন, কোরআন নাজিল করলাম আমি, ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কিয়ামতের কঠিন ময়দানে
কুরআনুল কারীমের জবান ছুটবে। এখন তো কোরআন আমাদের সামনে কথা বলে না, আমরা কোরআন পড়ি, কোরআন কথা কয় না। কিন্তু কিয়ামতের দিন উকিল এবং জজে যেমনে কথা হয়, আল্লাহ এবং আল্লাহর কালামে এইভাবে কথা হবে। একটা বডির আকার ধারণ করে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর কালাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাবিব আমার, আপনার উম্মত আমার কালামের হেফাজত করছেনি? সেজদায় পড়ে যাবেন আমার আপনার পয়গম্বর। সেজদায় পড়ে তিনি কানবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন না, আপনার কালামকেই জিজ্ঞাসা করেন, আপনার কালামকেই জিজ্ঞাসা করেন, আমার উম্মত হেফাজত করছেনি। যখন আল্লাহ ডাক দিবেন, একটা বডির আকার ধারণ করে সামনে দাঁড়াবে, আল্লাহর কালাম নিজেই বলতে থাকবে, আল্লাহ তোমার হাবিবের উম্মতের একদল আমাকে হেফাজত করার জন্য কলিজার ভিতরে রাখছে, কলিজার ভিতরে ঢুকায় ফেলছে। পৃথিবীর কোন শত্রু যেন আমারে খুঁজে না পায়। আগুনে পুরাইতে পারবে না, পানিতে ডুবাইতে পারবে না, ভাঙতে পারবে না, ছিঁড়তে পারবে না। মানুষের কলিজার ভিতরে মুখস্থ করে 30 পারা কোরআন লুকায়া রাখছে। কোরআনের হাফেজ আমাদের এই দেশের জমিনটাকে আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আল্লাহ কবুল করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কিয়ামত পর্যন্ত আমার কাজ যারা কাঁধে উঠায় নিল, আমার কাজ যারা করবে, কোরআন আমার হেফাজত করব আমি। কিন্তু আমার হেফাজতের কাজটা যেই যেই বান্দারা করবে, বলো দেখি যে ফেরেশতারা, এই বান্দাদেরকে আমি কেমনে আগুনে পোড়াই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনওয়ালাদেরকে, কোরআনের সাহায্যকারী হেফাজতকারীদেরকে কিয়ামতের দিন আল্লাহর কালামের সুপারিশের বদলায় জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবেন। দলে দলে মানুষ উম্মতে মুহাম্মাদী কোরআনের হেফাজতকারী হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আল্লাহর কালামের হেফাজতের মাধ্যমে। আল্লাহর কালামের হেফাজত একদল মানুষ মুখস্থ করার মাধ্যমে করবে, আরেক দল মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর জানার মাধ্যমে, মানুষকে জানানোর মাধ্যমে কোরআনের হেফাজত করবে। আরেক দল মানুষ কোরআন তিলাওয়াত করে করে আল্লাহর কালামের হেফাজত করবে। একদল মানুষ মুখস্থও করতে পারে নাই, দেখে দেখেও পড়তে পারে না, কিন্তু আল্লাহ তাদের দিলটার ভিতরে কোরআনের এমন এক মায়া, এমন এক মোহাব্বত ঢুকায়া দিছেন, এই মানুষগুলো ঘাম জড়ানো অর্থ আল্লাহর কালাম হেফাজতের পিছনে ব্যয় করে। বাবার রেখে যাওয়া হালাল সম্পদ জায়গাটুকু আল্লাহর রাস্তায় দান করে দেয়, কোরআনের হেফাজতের ঘর বানাইবার জন্য মাদ্রাসার জায়গা দিয়ে দেয়। কোরআনের হেফাজত করনেওয়ালা, কুরবানিওয়ালা মানুষ জমিনে আছে না নাই? وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। ও দোস্ত আমার, জানায় দেন, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব বিনিময় করে ফেলতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য মাল দৌলত সম্পদ পরিবার পরিজন সব ছাড়তে পারে, সব কিছুর চাইতে আল্লাহর সন্তুষ্টিটা তার কাছে দামি হয়। আপনি জানায় দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দাদের জন্য আল্লাহ দরদি হইয়া যান। ও দোস্ত আমার, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ও পয়গম্বর, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য
সব কুরবানি করতে পারে, আপনি জানায় দেন এদের জন্য আল্লাহ বড় দরদি হয়ে যান। বদলাটা কি দেন? আল্লাহ যদি দরদি হন, এই লোকের কোনো চিন্তা নাই। এই মাদ্রাসা অন্য আরেক মাদ্রাসার শাখা, যিনি মাদ্রাসা করেছেন, মেহনত করেছেন, এলাকার মানুষকে সাথে নিয়ে আল্লাহর কালামের হেফাজতের এক মরকজ বানায় গেলেন। হাজার হাজার মানুষ আল্লাহর কালামের হেফাজত শিখলো। এই মারকাজ যারা করেছেন, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই প্রতিষ্ঠান যিনি করেছেন, উনি আর এক জায়গা থেকে হেফাজত করা শিখে আসছেন। উনি যেখান থেকে করে আসছেন, ওইখানকার বাণী যিনি, উনিও আরেক জায়গা থেকে এইভাবে যাইতে যাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যায়। আমাদের ভারত উপমহাদেশে সর্বপ্রথম মরকজ দারুল উলুম দেওবন্দকে আমরা ধরি। দারুল উলুম দেওবন্দের যিনি কুরআনুল কারীমের হেফাজত করা শুরু করলেন, কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের কালামের জন্য একজন কুরবানিওয়ালা সৈনিক। আল্লাহর এই গোলাম, আল্লাহর দেওয়া যত দৌলত অর্ধেক বন্টন করে আল্লাহর জন্য, কোরআনের হেফাজতের জন্য অর্ধেক দিয়ে দিছে। তাম পৃথিবী থেকে কোরআনের হেফাজত শিখার জন্য তালিবে ইলমরা এখনকার সময়ে তো কাছাকাছি হওয়ার কারণে 1 মাস 2 মাস 5 মাস পরে ছাত্ররা বাড়িতে আসা যাওয়া করতে পারে। তৎকালীন সময়ে ওই সাহারানপুরে মানুষ যেত 16 বছর 18 বছর একটানা থাকত। মাটির মানুষটা যাইতো সোনার মানুষ হয়ে ফিরত, খালি অন্তর নিয়ে যাইতো ইলমের জাহাজ হয়ে ফিরত। এই মানুষগুলোরে খানা পিনার ব্যবস্থা, বোর্ডিং এর ব্যবস্থা করে দিতেন তখনকার সেই কুরবানিওয়ালা মহাপুরুষ। আমাদের অতীত, আমাদের ইতিহাস, আমাদের বুজুর্গান দ্বীনের কুরবানি আমাদের সন্তানদেরকে শোনানো দরকার। ইসলামের গোড়ায়, ইসলামের গাছের গোড়ায় পানি ডালনেওয়ালা যুগে যুগে আল্লাহ কিছু মানুষ বানায় দেন, কিছু লোক তৈরি করেন, আল্লাহর কোরআনের হেফাজতকারী বানায় দেন। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে খবর গেল, হুজুর বোর্ডিংয়ে খানা নাই, বোর্ডিংয়ে খানা নাই, চুলা বন্ধ। হুজুর বললেন, তোমরা যাও আল্লাহর কাছে দরখাস্ত করো, ইলমে মরকাজ এইভাবেই চলবে। এটার সরকার কোনো দেশের সরকার না, স্বয়ং আল্লাহ। কার মাধ্যমে কেমনে ব্যবস্থা হবে তোমরা চোখের পানি ছাড়ো আর বলো। ফিরত আসলেন 3 দিন পর। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার দিকে আসতেছেন, কাছাকাছি আসলেন। কাছেই এসে দেখেন গেটের বাহিরে একটা ছেলে ক্ষুধা সহ্য করতে না পেরে 3 দিন যাবৎ চুলায় কোনো আগুন ধরে না। কারো কারো কাছে শুকনা নাস্তা ছিল, এগুলো করে একজন আর একজনকে সহযোগিতা করে। গরিব তালেবে ইলম, শুকনা খাবারও নাই, ক্ষুধাও সহ্য করতে পারে না, গাছের পাতা ছিঁড়ে চাবায় আর রসটা খায়। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দৃশ্যটা দেখলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমারে তুমি আসামি বানায়ো না, কিয়ামতের দিন যদি বলো এই মরকজ কেন শুরু করলে যদি হেফাজতেই করতে না পারিস। উনার উসুল ছিল উনি কারোর কাছে হাত পাততেন না। বেশিরভাগ মানুষ ওই এলাকায় হিন্দু, হিন্দু পরিবারেরা, হাতে গোনা কিছু মুসলিম পরিবার। আবার উনার অভ্যাস হলো কারোর কাছে হাত পাতবেন না। অনেকে উনার পিছনে সমালোচনাও করত, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ যে জমা হচ্ছে, এদের খাবারের ব্যবস্থা তুমি কেমনে করবা। কারোর কাছে হাত পাততে পারেন না। উনি চিন্তা করলেন আমি কাজ করব, পরিশ্রম করে কাজ করে
যতটুকুন ইনকাম করতে পারি এর দ্বারায় অন্তত এক বেলা খাবারের ব্যবস্থা করি। সামনের দিকে হাঁটা শুরু করলেন। মনে মনে ভাবছেন, পরিচিত যত দূর আছে এত দূরের ভিতরে কেউ আমারে কাজ দিবে না আমি জানি। যাইতে যাইতে অনেকটা দূর চলে গেলেন। মানুষের নাম জানে কিন্তু চেহারা চিনে না। এমন জায়গায় গেলেন, একটা জায়গার নাম ছিল সদরঘাট। ওইখানে বিভিন্ন জাহাজ, বিভিন্ন লঞ্চ আইসা ভিড়ত, আর কুলিরা মাল উঠা নামা করাইতো, বিনিময়ে পয়সা পাইতো। উনি গিয়া কুলিদেরকে বললেন, ভাই সকল, তোমরা তোমাদের কাজের ফাঁকে আমার একটু সুযোগ করে দাও। দুই একটা লঞ্চ জাহাজের মাল যদি আমার নামানোর সুযোগ করে দাও তাহলে আমার বড় উপকার হয়। আমার একটা পরিবার, অনেক বড় পরিবার, সদস্যরা 3 দিন যাবৎ কিছু খায় না। ওরা বড় বরকতি মানুষ, সকাল বিকাল আল্লাহর কালামের হেফাজতের দায়িত্ব শিখছে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, কুরআনুল কারীমের মেহমান তারা। মানুষদের মধ্যে মূর্খ মানুষ, পড়াশোনা জানে না, গ্রামের সরল সুজা মানুষ এমন বহু আছে। আল্লাহর পয়গম্বরের সুরত দেখলে তার মন কান্দে ওঠে। নবীজির সুন্নতি পোশাক, সুন্নতি দাড়ি দেখলে তার পরাণ কেঁদে উঠে। ওই লোকটা, যিনি ছিলেন কুলিদের সর্দার, তিনি বলেন, আমরা কিছুক্ষণ কাজ বন্ধ, এখন যেই লঞ্চ বা জাহাজ যায় আসুক, আপনি মাল উঠানামা করবেন, বিনিময়ে যা পান নিয়ে যাবেন। অপেক্ষা করতেছেন কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। কিছুক্ষণের মধ্যেই 2 তলা বিশিষ্ট একটা জাহাজ, লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ। কিন্তু আজীব ব্যাপার হলো, কোনো যাত্রী ছিল না, একজন মাত্র মানুষ ছাদের উপরে বসা। লঞ্চ যখন ভিড়ল, উনি ডাকতেছেন, কে আছো কুলি? আসো, আমার 2টা লাগেজ নামায় দাও। 10-20টা টাকা 2 লাগেজে খুশি হয়ে ওই লোকটায় দিয়ে দিল। উপরে নামানোর পরে বলতেছে, রে ভাই কুলি, আমার সাথে কি আমার গন্তব্যে যাবে নাকি? যদি আমার গন্তব্যে পৌঁছায় দাও লাগেজগুলো, তোমারে আমি 100 টাকা দিব। কাসিম নানু তুমি মনে মনে ভাবেন, যদি এই কাজটা করে টাকাটা পাই, আমার সারা মাদ্রাসার এক বেলার খাবারের ব্যবস্থা আমি করতে পারবো। উনি বলেন, ঠিক আছে, আমি রাজি। ওই 2টা লাগেজ একসাথে যখন মাথায় উঠাইলো, উঠাইয়া ওই মালিক বলতেছে, তুমি আগে আগে যাও, আমি পিছে পিছে যাই, কারণ হঠাৎ যদি তুমি পিছন থেকে হারায়া যাও তোমারে আমি পাবো কই। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সামনে সামনে যাচ্ছেন, ওই লোকটা পিছনে পিছনে যায়। আর একটু সামনের দিকে গিয়ে নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির মনে মনে, যেই এলাকার মানুষ আমাকে চিনে ফেলবে এই ভয়ে আমি দূরে চলে আসছিলাম, এখন তো পরিচিত এলাকার দিকেই দেখা যায় যাচ্ছে আমারে নিয়ে। মানুষ তো আমারে শরম দিবে, আমার সম্মান নষ্ট হবে। এমনি এই আয়াতখানা ওনার স্মরণ হয়ে যায়, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারে। ও পয়গম্বর, আপনি জানায়া দেন, এদের জন্য আল্লাহ দরদি হয়ে যান। এই আয়াত যখন ওনার চোখের সামনে ভাসলো, উনি মনে করলেন, আমার সম্মান যদি হারায়াও যায়, আমি ওই কাতারের পিছনে দাঁড়ানো তো পারবো। আমি আল্লাহ যদি দরদি হন, আমার সম্মান কুরবানি দিয়া হলেও এদের খাবারের ব্যবস্থা করব। আমার সম্মান গেলে যাবে, তবু ওই কুরবানিওয়ালাদের দলের কাতারে আমি নামটা লেখাবো। উনি সামনের দিকে যখন হিম্মতের সাথে অগ্রসর হচ্ছেন, এমনি এই লাগেজওয়ালায় মনে মনে ভাবেন,
একজন বয়স্ক মানুষ, আমার চাইতে বয়স্ক, দুইটা লাগেজ এত দূর কেমনে নিয়ে যাচ্ছেন? উনি যখন তার মাথার দিকে তাকাইলেন, আশ্চর্য হয়ে গেছেন। এই মালিক আজীব হয়ে তাকায় রইছেন। এই লাগেজগুলো ওনার মাথায় নাই, আধ হাত উপর দিয়ে শূন্যে বাইসা বাইসা যায়, আধ হাত উপর দিয়ে আল্লাহর রহমত জারি হয়ে গেছে। আল্লাহ যে দরদি হয়ে যান, কুরবানিওয়ালা, কোরআনের হেফাজতকারীরা আল্লাহকে যখন সন্তুষ্ট করে ফেলে, তখন আল্লাহ এইভাবে তার কুরবানি যেই পরিমাণ আল্লাহর মেহেরবানিও দেন সেই পরিমাণ। জড়ায় তো দৌড়ায়। আপনি কি মানুষ নাকি জিন? আগে পরিচয় দেন। শূন্যে বেসে যাচ্ছে, বিষয়টা বুঝলাম না। আপনার পরিচয় দেন, আপনার নাম কি? এমনি কাসিম নানতুবির চোখের পানি এসে গেছে, উনি কান্দেন আর বলেন, আল্লাহ, নামটাও বুঝি প্রকাশ হয়ে গেল। ভাই, আমি দেওবন্দের একজন নগণ্য রাখাল, দেওবন্দ মাদ্রাসা পরিচালনা করি। এই মাদ্রাসা আমি করছি, আমার নাম কাসেম। এমনি এই লোক জড়ায় দরার থেকে হুজুরের পায়ে পড়ে গেছে। হুজুর, আমি চিনতে পারছি না, আমি আপনারে চিনতে পারি নাই, আমি 3 দিন যাবত আমি ঘুমাইতে পারি না। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার দৌলত দিয়েছেন বহুত। 3 দিন যাবত আমি ঘুমিয়ে স্বপ্নে দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মদিনাওয়ালার ধমক, গত রাত্রে আমার ঘুম ভেঙে গেছে। নবীজি বলেন, তোর দৌলত কোন কামে লাগবে রে? আমার বাগানের মেহমানরা না খায়া থাকে, আমার কালাম, আল্লাহর রেখে আসা কালামের হেফাজতকারীরা না খায়া থাকে, তোর এই সুখ শান্তি কোন দিনের জন্য রাখবি? হুজুর, আমি ঘুম থেকে উঠে আর লেট করি নাই, পুরা লঞ্চটা ভাড়া করলাম, এই লাগেজ 2টা ভর্তি টাকা নিয়ে আসছি আপনার মাদ্রাসার বোর্ডিং এর জন্য। আমি ওই দিকে যাচ্ছি, আপনি যে ওই মানুষ, আমি ওইটা চিনতে পারি না। বুঝতে পারলাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত রান্না হয় না, বোর্ডিংয়ে খানা নাই, আর 3 দিন আমার শরীরে অস্থির শুরু হয়ে গেল। আল্লাহর কালামের হেফাজতকারীরা যুগে যুগে দুনিয়া এবং আখিরাতে বদলা পেয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের হেফাজত আল্লাহ করবেন, জিম্মাদারি নিছেন। একদল মানুষ, এদের মধ্যে যারা যারা কালামের হেফাজতের কাজে লেগে যায়, একদলে কোরআন পড়ায়া কোরআন হেফাজত করবে, আরেক দল কোরআন পড়ে হেফাজত করবে। এই পড়াটা আবার মুখস্থ ব্যাখ্যা শুধু নাজেরা দেখে দেখে একদল পড়বে, আর একদল পড়াইবে। মাঝখানে আরেকটা দল পড়া এবং পড়ানোর ব্যবস্থা করে দিবে, পড়া এবং পড়ানোর ব্যবস্থা করে দিবে। ছাত্ররা যেন ঠান্ডা না লাগে কার্পেটের ব্যবস্থা করে, গরম না লাগে ফ্যানের ব্যবস্থা করে। ওরা যেন বৃষ্টির পানিতে, উত্তপ্ত রোদে কষ্ট না পায়, ঘরের ব্যবস্থা করে দেয়। পুরো ঘর বানানোর ক্ষমতা তো একজনের হয় না, সকলে মিলে একটা ইটও যদি দিয়া শরিক হয়, কোরআন হেফাজতকারীদের কাতারে তার নাম লেখা হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম বলবে, আল্লাহ, এই মানুষগুলোরে তুমি মাফ করো, উম্মতে মুহাম্মাদি আমার হেফাজত করছে। আল্লাহ বলবেন, এদেরকে মাফ করবো, এদের অনেক বড় বড় গুনাহ। আল্লাহ, এদের গুনাহ আছে, এই জন্যই তো আমি তোমার কাছে দরখাস্ত করি। আল্লাহ বলবেন, এদের তো বহুত বড় বড় গুনাহ রে। আল্লাহর কালাম শেষ পর্যন্ত বলবে, আল্লাহ, এদেরকে যদি মাফ না করো, হাসরবাসীদের সামনে তুমি ঘোষণা দাও আমি তোমার কালাম না। ঘোষণা দাও হাসরবাসীদের সামনে, তুমি অস্বীকার করো আমি কালাম না। আর যদি আমি তোমার কালাম হয়ে থাকি, এই কালাম